হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা স্কাই ফোর্সের ফোর্সড পিআর এবং কর্পোরেট বুকিং নিয়ে কথা বলবো। ছবিটা 3 দিন মিলিয়ে 73 কোটি টাকার মতো ব্যবসা করেছে ইন্ডিয়া থেকে, যেটা অক্ষয় কুমারের অন্য অনেক ছবির থেকে অনেক বেটার। কিন্তু এইটা কিন্তু অর্গ্যানিক ভাবে হচ্ছে না। দেখুন, ছবিটা কিন্তু একটা ডিসেন্ট ছবি হয়েছে। ছবিটা কিন্তু একেবারে যে খারাপ ছবি হয়েছে আমি তা বলছি না, অনেক ছবির থেকে বেটার একটা ছবি হয়েছে এবং আমি রিভিউতে সেই কথাটা বলেছিলাম। কিছু জায়গায় ছবিটা ডেফিনেটলি ফল্টার করে, বাট একটা অ্যাকশন সিকোয়েন্সেস গুলোকে যেভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, অক্ষয় কুমারের পারফরমেন্স, বি প্রাকের গান, শেষের দিকে ছবিটা যেভাবে ইমোশনাল করতে পারে সেগুলো রয়েছে ছবিটার মধ্যে। ছবিটা একেবারে ফেলে দেওয়ার মতো ছবি নয়, কিন্তু জোর করে একটা ফোর্স পিআর করা হচ্ছে। এবং তার কারণ হচ্ছে বীর পাহাড়িয়া বলে ছেলেটি। বীর পাহাড়িয়া দেখবেন আজকাল তো প্রথম কথা একটা ব্যাপার হয়ে গেছে যে নিজেকে হাম্বেল দেখানো, কারণ লোকে জানে যে নিজেকে যত গরিব আর হাম্বেল দেখাবো এটা পাবলিকের সাথে তত বেশি রিজোনেট করবে এবং তত বেশি আমার পরিচিতি বাড়বে। এই জন্য দেখবেন সারা আলী খানরা, এগুলো ফোর্স পিআর আর কি, বিভিন্ন ওই কপিল শর্মা শো টোতে এসে বলে কি যে আমি হোটেল থেকে এই চুরি করি, শ্যাম্পু চুরি করি, এই করি। এগুলো পিআরদের দিয়ে বলানো হয় যাতে আর কি তাকে রিলেটেবল বানানো যেতে পারে মিডল ক্লাসের সাথে। তো সেই ধরনের জিনিসপত্র। তো বীর পাহাড়িয়াও কিন্তু কন্টিনিউয়াসলি খালি বলে যাচ্ছে আমি প্রচন্ড হাম্বেল, আমি এই, আমি ওই, সেই। এবং আপনি দেখবেন ফেসবুকে এখন রিসেন্টলি আপনি ফেসবুকের যে কোনো পেজ, যেগুলো বড় বড় নাম করা পেজ, সেখানে থেকে বীর পাহাড়িয়াকে নিয়ে খালি পোস্ট আসছে। আপনি ইনস্টাগ্রাম খুললে রিলসে দেখতে পাবেন বীর পাহাড়িয়াকে নিয়ে কিছু হচ্ছে, ঠিক আছে। তো সারাক্ষণ বীর পাহাড়িয়াকে পুশ করবার চেষ্টা করা হচ্ছে পিআরের দ্বারা। এবং বীর পাহাড়িয়া কিন্তু বিশাল বড় বিজনেসম্যানের ছেলে এবং তার দাদু সিএম ছিল। বীর পাহাড়িয়ার ব্যাকগ্রাউন্ড বিশাল স্ট্রং, ঠিক আছে। এবং বীর পাহাড়িয়া আগে সারা আলী খানকে ডেটও করেছে, তাই জন্যই সারা আলী খানকে এই ছবির মধ্যে কাস্ট করা। এবং ওর যে ভাই আছে কি শিখার পাহাড়িয়া, ও তো আবার জাহ্নবী কাপুরের আর কি বয়ফ্রেন্ড। তো এরা আর কি ফিল্ম লাইনের সাথে একভাবে কানেক্টেড ছিল এবং অনেকদিন ধরেই ভাবছিল ডেবিউ করবে। এবং যখন ডেবিউ করেছে তখন যত পয়সা দিয়ে পিআর করে যেভাবে একটা ফোর্স জিনিসপত্র, দেখবেন কদিন আগে ডিসেম্বর মাসে যখন বেবি জন বলে ছবিটা রিলিজ করেছে, তখন দেখবেন খালি ভামিকা গাব্বিকে নিয়ে প্রচুর ভিডিও চলে আসছিল রিলসে, ঠিক আছে। ওটা ওর পিআর দ্বারা আর কি চালিত ছিল পুরো ব্যাপারটা, যে ভামিকা গাব্বি আর কি নেক্সট তৃপ্তি দিমডি এরকম একটা ব্যাপার করতে গেছিল। আর আলটিমেটলি ওটা কোনো লাভের লাভ হয় না। এবং এই ফোর্স পিআর এর জন্য যেটা হয়, যেটা তৃপ্তি দিমডির ক্ষেত্রেও হয়েছিল, যে তৃপ্তি দিমডি অ্যাকচুয়ালিতে যে ভালো অভিনয়গুলো করেছে, বুলবুলের মতো ছবি, কালার মতো ছবি, সেগুলো আর হাইলাইটেড হচ্ছে না। লোকে ভুলভাল কারণে হিরোইনকে চিনছে এবং পরবর্তীতে দেখুন তাকে নিয়ে আর কি তার যে ইমেজটা মাঝখানে হয়েছিল সেটা আবার পড়েও গেছে। এখন লোকে তাকে নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ট্রোল করছে এবং আশিকি 3 ছবিটা থেকে তাকে বাদ দেওয়া নিয়ে সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি ইত্যাদি হলো। সেম গোস ফর ভামিকা গাবি কিন্তু ভালো অভিনেত্রী, বিশাল ভারদ্বাজের ছবিতে কাজ করে ফেলেছে, বা বিক্রমাদিত্য মোটবানি সিরিজে সে অভিনয় করে নিজের পরিচয় দিয়ে দিয়েছে, সে ভালো অভিনেত্রী কোনো অংশ কম। কিন্তু অন্য একটা কারণে আঁখে 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 দিখাও, আঁখে দিখাও, এই করে করে একটা এমন রিল এমন করলো যে ওর মতো সুন্দরী যেন মেয়ে কেউ নেই এরকম। আর অভিনয়টার দিকে যে কি কাজ করেছে, কি অভিনয় সত্তা, সের দিকে ফোকাসই করলো না। তো ভুল জিনিস পিআরের দ্বারা প্রচারিত হচ্ছে। তো সেই জিনিসটা এই বীর পাহাড়িয়ার ক্ষেত্রেও হচ্ছে। তো ভামিকা বা তৃপ্তির কথা বললাম, ওরা তো অভিনেত্রী ভালো, বাট বীর পাহাড়িয়া ছেলেটা ঠিকঠাক, চেষ্টা আছে, কিন্তু এমনও কিছু আহামরি অভিনেতা নয়, ঠিক আছে। এবং যদি সে ভালো কাজ সত্যিই করে থাকে সেটা অটোমেটিক্যালি লোকের মুখে মুখে হবে। ঋত্বিক রোশনের সময় কনসা পিআর ছিল ভাই, যখন ঋত্বিক রোশন ডেবিউ করেছিল। এবং আপনি দেখবেন কিছু কিছু মিডিয়া আর্টিকেল এরকম দিয়েছে ঋত্বিক রোশনের মতো ডেবিউ হয়েছে, এই হয়েছে, এই ধরনের কথাবার্তা বলেছে। তো এই পুরো জিনিসটা কিন্তু বীর পাহাড়িয়াকে প্রজেক্ট করবার জন্য, যে বীর পাহাড়িয়া নেক্সট সুপারস্টার হ্যান ত্যান, এইগুলো কিন্তু ফোর্সড পিআর দ্বারা করানো হচ্ছে, ঠিক আছে। এটা গেল একটা দিক। অন্য দিক হচ্ছে ম্যাডক এই ছবিটাকে যেন তেন প্রকারণ হিট দেখাতে চাইছে। তার কারণ হচ্ছে তাকে অক্ষয় কুমারের কামব্যাকটা অফিসিয়ালি দেখাতে হবে। তার একটা যদি বিগার পারপাস দেখেন, যে তাদের যে ফ্র্যাঞ্চাইজটা আছে হরর কমেডি ফ্র্যাঞ্চাইজটা, সেখানে অক্ষয় কুমারকে তারা থ্যানোস হিসেবে ট্রিট করছে, সে মেন অ্যান্টাগনিস্ট। এবার তার যদি ছবি বক্স অফিসে চলছে না, এরকম ব্যাপারটা হয়, তাহলে তো খুব গন্ডগোল হয়ে যাবে। এবং ম্যাডকের নিজস্ব একটা ক্রেডিবিলিটির ব্যাপার আছে, যে ম্যাডক স্ত্রী 2 দিয়ে এসছে, তার পরবর্তীতে এই ছবিটা যদি হিট না দিতে পারে, এরপরে ছাবা আছে, ছাবাটা প্রমিসিং লাগছে, তো এই ছবিটা যদি হিট না দিতে পারে তাহলে সেখানেও তাদের একটা ক্রেডিবিলিটির ব্যাপার আছে। তারা দেখবেন তেরি বাতো মেসা উলঝা জিয়া, ওই ছবিটাও কিন্তু হিট হয়ে গেছিল, ওটারও কিন্তু একটা ফোর্স পিআর কিন্তু ইনিশিয়ালি করানো হয়েছিল। ওই ছবিটাও ভালো ছবি ছিল না, গানের দৌলতে, এবং ওখানেও দেখবেন সেই সময় প্রচুর অফার টফার দিয়ে কিছুটা করে নিয়েছিল। এখানেও কিন্তু ম্যাডক কিন্তু অফার যে প্রথম দিন গিয়ে যে বুকিংটা হয়েছিল সেটা তো পুরোই অফারটার জন্য, যে মাল্টিপ্লেক্সের একটা টিকিট 20-30 টাকায় মাত্র বিক্রি হচ্ছে, খালি ইন্টারনেট হ্যান্ডলিং চার্জটা দিতে হচ্ছে, বাকি কিছু দিতে হচ্ছে না। এবার আপনার কি মনে হচ্ছে যে পিভিআর বা আইনক্স বা যে কোনো মাল্টিপ্লেক্স, সে কি ওই টাকাটা কি ওই 20 টাকা দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছে? ওই টাকাটা তো প্রডিউসারকে দিতে হচ্ছে। টিকিটের যে প্রাইস ধরেন 200 টাকা বা 250 টাকা, সেটা কিন্তু আপনি 20 টাকা দিচ্ছে বুকিং চার্জটা, বাকি ওই টাকাটার টিকিটটা কিন্তু ওকেই কাটতে হচ্ছে। তো এগুলো কিন্তু করে এই যে ভাউচার টাউচার প্রোমো দিয়ে যেগুলো করেছে, যে ফ্রি করিয়েছে, এগুলো কিন্তু প্রডিউসারের বিশাল ওখানে খরচা হয়েছে।
ঠিক আছে, মানে ম্যাডক কিন্তু নিজেই খরচা করেছে। এবার সেটা কি হবে যে 50% তার মধ্যে ওর নিজের ঘরেই ঢুকে যাবে, কারণ ও ধরুন ফার্স্ট উইকেন্ডে যে মানে যে কালেকশনটা হবে মাল্টিপ্লেক্স স্পেশালি, তার তো 50% আবার প্রডিউসারের কাছে চলে আসে, তো ও যা খরচাটা করেছে তার 50% আবারও ফেরত পেয়ে যাবে। বাট ওই আর কি একটা হাইপ বিল্ড করে দেবে যে অক্ষয় কুমারের কাম ব্যাক হয়ে গেল, ছবিটা বেটার চলছে, অক্ষয় কুমারের অন্য ছবির থেকে বেটার, ম্যাডকের সাথে মানে কোলাবোরেট করলে বেটার রেজাল্ট দেওয়া যায়, তো সেটার একটা কারণ। এবং আরো একটা ব্যাপার হতে পারে যে বীর পাহাড়িয়ার বাবা হয়তো এটার মধ্যে টাকা ঢেলেছে, এটাও হতে পারে, মানে এটা কোনো অবাক হয়ে যাবেন না। এই জিনিস কিন্তু রণবীর সিং এর যখন ডেবিউ হয়েছিল, ওর বাবা বিজনেসম্যান ছিল, ও কিন্তু এই ইয়াশ রাজা কিন্তু পয়সা ঢেলেছিল, ঠিক আছে, এটা কিন্তু ফ্যাক্ট বলছি আপনাদেরকে। তো আপনারা গিয়ে চেক আউট করে দেখে নিতে পারেন, প্রচুর পুরোনো আর্টিকেলস পেয়ে যাবেন, সেই সময় প্রচুর লেখা হয়েছিল এটাকে নিয়ে। তো এখন কিন্তু এটা কিন্তু করা হচ্ছে। এবং কর্পোরেট বুকিং তো এই ছবিটার ক্ষেত্রে প্রচুর হয়েছে। আমার মানে কিছু চেনা পরিচিত লোকজন আছে, তাদের অফিস থেকে টিকিট দিয়েছে ছবিটার ক্ষেত্রে, তো মানে কর্পোরেটকে দিয়ে টিকিট কাটিয়ে নেওয়া হয়েছে, তারপরে ফ্রিতে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। এটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে স্কাই ফোর্সের ক্ষেত্রে হয়েছে। এবার অনেকে গালাগালি দিতে আসবে যে অক্ষয় কুমারের ছবি বলে তুমি হাইলাইট করছো অন্য ছবিতে, এটা বলিউডে ম্যাক্সিমাম ছবিতে হচ্ছে এবং আপনার কোনো বলতে দ্বিধা নেই। এই জিনিস পাঠানো করেছিল, এই জিনিস শাহরুখ খান একটা বড় করে দিয়েছে, সেও দেখিয়ে দিয়েছে পথ, সেটা দেখানোর পরবর্তীতে প্রচুর লোকে করছে এবং এটার মানে কোনোদিনও ফলাফল ভালো হতে পারে না। আমি রিসেন্টলি বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও বলেছিলাম যে এই কর্পোরেট বুকিং কিন্তু ইন্ডাস্ট্রিকে ভালো দিকে নিয়ে যাচ্ছে না, ঠিক আছে। আপনারা দেখতে পেয়েছেন এই যে গেম চেঞ্জারের ক্ষেত্রে ওই সেম জিনিস করা হয়েছিল, কালেকশন বাড়িয়ে বলা হয়েছিল, এই জিনিসপত্র গেম চেঞ্জার করেছিল, তারপরে তার ফলাফল আলটিমেটলি দেখতে পেলেন। বলিউড বহুদিন ধরেই করছে এই জিনিস, এখন আবার মানে বড় করে করছে এবং এটার আলটিমেটলি রেজাল্টটা কিছু লাভের লাভ হবে না। দেখুন আমি অক্ষয়ের নিজে ফ্যান, ঠিক আছে, আমি 90s এর আমাদের মানে 5 জনই হিরো ছিল যাদেরকে আমরা পছন্দ করি, শাহরুখ, সালমান, আমির, অজয়, অক্ষয়, ঠিক আছে। তার আগেও যারা হিরো আছে তাদের ছবি দেখেছি, পছন্দ করি, সানি দেওলকে যেরকম আমার খুব পছন্দ, গোবিন্দাকে খুব পছন্দ, কিন্তু এরা একটু আগের সময়কার স্টার, এরা 90s এর এই যে 5 জন, এরা আমার খুব পছন্দের, আমাদের ছোটবেলাটা কেটেছে এদের ছবি দেখে। এবার কথা হচ্ছে যে আমিও চাই যে অক্ষয় কুমার কাম ব্যাক করুক, কিন্তু সেটা প্রপারলি হোক, মানে একটা জলি LLB3 যদি অর্গানিক্যালি হিট হয়, আই উইল বি মাচ হ্যাপি, ঠিক আছে। কিন্তু এরকম ভাবে জোর করে ফোর্স হিট করানো যে আমাকে হিট করাতেই হবে, তাই জন্য আমি জাস্ট জোর করে কিছু করছি, সেটা ঠিক হচ্ছে না। এবং আমার মনে হয় যে অক্ষয় কুমার এটার পিছনে নেই, এটা আমার মনে হয় এটা পুরোপুরি জিনিসটা হচ্ছে বীর পাহাড়িয়ার জন্য, যেহেতু বীর পাহাড়িয়াকে প্রজেক্ট করতে হবে ওইভাবে, না হলে হয়তো অক্ষয় কুমার তাহলে এই জিনিসটা অন্য ছবির ক্ষেত্রে করছে না, সারফিরার মতো ছবির ক্ষেত্রে, কারণ অক্ষয় কুমার এগুলোতে বিশ্বাস করে না, সে যেহেতু পুরোনো দিনকার স্টার। এবং দেখবেন অজয় দেবগন, অক্ষয় কুমার এদের ক্ষেত্রে হয় কি, যে ছবি হিট হচ্ছে, যে ছবি ফ্লপ হচ্ছে আমি ভাই কাজ করতে থাকবো। তাই জন্য অজয় দেবগন একটা ছবি মানে একটাই বছরে ময়দানও আসছে, শয়তানও আসছে, শয়তান চলছে অর্গানিক্যালি চলছে, ময়দান চলছে না, তো তখন সেটাকে ফোর্স হিট করা বা কোনো চেষ্টা হচ্ছে না। তো অজয় অক্ষয় এই জিনিসপত্র করে না, বাট বীর পাহাড়িয়ার ক্ষেত্রে করা হচ্ছে এবং অক্ষয় কুমার সেটা কোথাও গিয়ে ভুক্তভোগী হচ্ছে। বাট এটা প্রপারলি একটা তার কাম ব্যাক হোক, এটা আমি আশা করবো। যাই হোক, আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।